আজকে যাব আমি আমার বাবার বাসায়, যদিও মাত্র ২টা দিনের জন্যে যাব। এখন যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। ঈদের মধ্যে একদম যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এমন একটা কাজ পড়ে গেছে যে না গেলেই না। মাত্র ২ দিনের জন্য যেহেতু যাব, আর যে গরম পড়ছে এই জন্য আমি কোনো গর্জিয়াস কোনো ড্রেসই নিব না। আর বাসায় যেয়ে যেহেতু কাজ করতে হবে, মানে বাহিরে একটু কলেজে কাজ আছে, সেখানে কাজ করতে হবে, বাসায় থাকাই হবে না ওইভাবে। এই জন্য কমফর্ট সুতির ৩টা ড্রেস নেব শুধু ২ দিনের জন্যে। ২টা নিলেও হবে, বাট আমি ৩টা নিব। আর আমি ফার্স্ট অনেক মন ভোলা একটা মেয়ে, আমার কিছু মনে থাকে না, এটা নিই তো ওটা নিই না। এই জন্য আমি ভাবলাম আগে ভাগে আমি আমার ব্যাগগুলা গুছাই ফেলি। আরও টুকিটাকি অনেক কিছু নিতে হবে, সেটা যাওয়ার সময় নিব, বাট এখন আগে থেকে প্যাকিং করে রাখছি। তো ফার্স্টেই আমি আমার হ্যান্ডব্যাগটা প্যাকিং করলাম। এর মধ্যে হেডফোন নিয়েছি, আর শ্যাম্পু আর ফেস ওয়াশ নিয়েছিলাম। পরে আবার মনে হলো না, এই ব্যাগে নেওয়া ঠিক হবে না, যেহেতু ফোন টোন নিব, 2টা ভারী হয়ে যাবে অনেকটা। তারপরে আমি আমার এই ছোট্ট ব্যাগটা নিয়ে নিলাম। এই ব্যাগের মধ্যে 2-3টা জামা ভালোভাবে ধরে যাবে। ফার্স্টেই আমি একটা সুতির 2টা 3 পিস নিয়েছি, আর ওই দিন যে ড্রেসটা বানাইলাম ওটা নিয়েছি, অনেক কমফর্ট হবে। তারপরে নিয়েছিলাম আমি আমার গামছা। আমি যেখানেই যাই না কেন আমার গামছাটা আমি নিব। একদিনের জন্য যাই আর এক বেলার জন্য যাই, কারোর গামছা দিয়ে আমি মুছতে পারি না। যদিও আমার বাসায় আমার আলাদা গামছা আছে, তারপরও ওইটা এখন কি অবস্থায় আছে জানি না। এই জন্য বাসা থেকে একটা পরিষ্কার গামছা নিয়ে গেলাম। তারপরে আমি এর মধ্যে এই শ্যাম্পু, যেহেতু আমি একদিন থাকবো, আমি 2টা মাত্র শ্যাম্পু নিয়েছি আর একটা কন্ডিশনার নিয়েছি। এগুলো বাসায় নাই এমন না, তারপরও আমি সবসময় কোথাও যাওয়ার সময় আমার যেটা লাগবে আমি সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করি। হঠাৎ যদি না পাই তখন আবার সমস্যা হবে। এদিকে আমার ব্যাগ গোছানো শেষ, কিন্তু আমি আবার আরেকটা অঘটন ঘটিয়ে ফেলেছি। হাতটা পুড়ে গেল তরকারি গরম করতে যাই। যদিও অল্প একটু পুড়ছে, কিন্তু এত বেশি জ্বালা করতেছিল, তাই আমার জামাই আমাকে একটু পেস্ট লাগিয়ে দিল। পেস্ট লাগাইলে নাকি জ্বালা পোড়া কমে আর কি। তো তারপরে আমি আমার ফোনটাকে একটু চার্জে দিয়ে নিলাম। এটা আমার আগের ফোন, এটা আমি আমার আম্মুকে দিয়ে আসবো, কারণ আম্মুর ফোনটা নষ্ট হয়ে গেছে, আমি তো আরেকটা ফোন পেয়েছি। তারপরে আবার আমি আমার জামাইয়ের জন্য রান্না করে রেখে যাচ্ছি, কারণ ও যেতে পারবে না, দুপুরে আর রাতে খেতে পারবে। এখানে ঢেঁড়স ভাজি করছিলাম আর আলু দিয়ে 2টা ডিম রান্না করছিলাম। রাত অবধি ওর হয়ে যাবে, কালকে ও রান্না করেই খাইয়ে নেবে। যদিও আমাকে বলছিল যে তোমার রান্না করে যেতে হবে না, তুমি যাও, আমি রান্না করেই খাবো। তারপরও বিষয়টা কেমন জানি লাগলো, করেই দিয়ে যাই। আর আমার আম্মু জানলে তো অনেক বকা দিবে যে জামাইকে কেন রান্না করে দিয়ে আসো নাই। তারপরে আমার ফোন চার্জ হয়ে গেছে, আমি চার্জারটা ঢুকিয়ে নিলাম, কারণ একটু পরে আর মনে থাকবে না চার্জার নেওয়ার কথা। অনেকদিন পরই বাসায় যাচ্ছি, আমি তো অনেক এক্সাইটেড।